হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারা চৈত্র আর বৈশাখ মাস জুড়ে যে পরিমাণ গরম পড়েছিল, সেই পরিমাণ গরমে প্রায় পাগল পাগল অবস্থা ছিল। তাই বৃষ্টি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি আমার ছেলে, ভিজতে নেমে পড়েছে। কাজবাজ সেরে ছাদে এসে বসেছি, আর এত চারিদিক থেকে ওই পেছনের আম গাছটাতে দুটো কোকিল বসে আছে, এত ডাকাডাকি করছে, কি ভালো লাগছে শুনতে। আর এইখানে এই ছাদের ওপরে একটা শালিক পাখি বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি। শালিক পাখিটা কতক্ষণ ধরে এখানে বসে বসে ডাকছে আর নানা রকম আওয়াজ করছে, এই যে। আর তার সাথে কোকিল, কত রকম অঙ্গভঙ্গি, কত রকম আওয়াজ। এ একাই বসে আছে, তার পাশে কেউ নেই, অথচ নানা রকম আওয়াজ করেই যাচ্ছে। দেখো, এই যে চলে এসেছি সামনে দেখা দিতে। আর এই গাছে একটা কোকিল আছে বসে, আর একজন এসে বসাতে সে ভীষণ অখুশি, তাকে মারপিট করে তাড়িয়ে দিল। সে এখন দূরের গাছে গিয়ে ডাকছে আবার। এই যে সে আবার এসে হাজির হয়েছে। দিনটা ছিল গত বৃহস্পতিবার। ঘরের এই একটা দেওয়ালের রং বাকি ছিল। প্রথমে ভেবেছিলাম এই গোটা দেওয়ালটাই হলুদ করব। তারপর আবার ভাবলাম না, গোটাটাই অফ হোয়াইট করব। তারপর মাথায় এলো যে কেননা এরকম স্ট্রাইপ করলে দেখতে বেশ ভালো লাগবে। তাই সেই মতো গুগল দেখে একটা ছবি সিলেক্ট করে নিলাম। আর এই দাদাকে দেখাতে যে দাদা তুমি এটা করে দিতে পারবে, দাদা বলল হ্যাঁ। তাই সেই কাজটাই আজকে হচ্ছে। এই একটা দেওয়াল এইরকম হলুদ আর অফ হোয়াইটের পুরো মিশ্রণে বেশ ভালোই লাগবে মনে হয় কমপ্লিট হলে দেখতে। আপাতত তো দেখতে ভালোই লাগছে। এতক্ষণ বেশ ভালোই ওয়েদার ছিল, তবে হঠাৎ করে কোথা থেকে মেঘ করে মেঘ ডাকতে শুরু করলো, আর তারপর হঠাৎ বৃষ্টি। ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে তোমাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। এই বৃষ্টিতে সবুজ গাছপালাগুলো যেভাবে ভেজে, সেটা দেখলে মনে হয় যেন পরের দিনে ওরা নিজের জীবন ফিরে পেয়েছে। এখনো ঘরের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, তাই সামান্য নিজের হাত ভিজিয়েই একটু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখা হলো, এবার তোমাদের দেখাই ঘরের কাজ কতটা হলো। দেখেছো, ঘরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। হলুদের সমস্ত স্ট্রাইপগুলো দেওয়া হয়ে গেছে, এবার চলছে অফ হোয়াইটের স্ট্রাইপগুলো দেওয়া। দেখো, গোটা দেওয়ালটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? রান্নার মাঝে একটুখানি ফাঁকে চলে গেছিলাম বৃষ্টি দেখতে, আবার চলে এলাম রান্নাঘরে। আজকে করেছি কাতলা মাছ একটু সর্ষে পোস্ত আর দই দিয়ে, আর এদিকে করছি একটু মূলো শাক ভাজা। মূলো এনেছিল, আর মূলোর মধ্যে শাকগুলো দেখলাম বেশ তাজা আছে। তাজা না থাকলে ফেলেই দিই বাকি সময়, আজকে তাজা আছে বলে করে ফেললাম। বিকেলে আরও একবার বৃষ্টি হওয়াতে ছেলে আবার ভিজতে শুরু করে দিয়েছে। বলল মা, গা যখন ধোবো একটুখানি বৃষ্টিতে ভিজেই নি। আমি বললাম ঠিক আছে নে। আমরা আমাদের ছেলেবেলায় কি কম করেছি? এখনকার ছেলেবেলা এতটাই অন্যরকম যে আমার ছেলে এখনো পর্যন্ত জানেই না হালখাতা কি জিনিস। কদিন আগে একটা হালখাতার নিমন্ত্রণ এসেছিল, এবং তাতেও আমাকে বলল মা, হালখাতায় কি বিয়ে বাড়ির মতো খাওয়ায়? চিন্তা করুন, কি করেই বা জানবে, আমরা তো আর এখন তেমন যাই না। সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, থেকে থেকে বেশ অনেকবারই হচ্ছে, মাঝখানে কিছুক্ষণের জন্য গ্যাপ দিচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে। তা দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এসছে, 7:30 বাজে প্রায়। আর তার মধ্যে আমার মনে হলো
যে বৃষ্টি পড়ছে, একটু পাঁপড় ভাজা করি। পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে বৃষ্টির সাথে। আর ছেলেকে বললাম, তুই খাবি? পাঁপড় ভাজা হলে যদিও ওর না নিই, তবুও দেখলাম কি বলে। বাইরে মুষলধারে বৃষ্টি, আর তার সাথে এক প্লেট গরম গরম পাঁপড় ভাজা। ফ্লিপকার্ট থেকে কদিন আগে রান্নাঘরের জন্য যে ভাবলাম নতুন রান্নাঘর, নতুন নতুন জিনিস ব্যবহার করলে নিজেরই মনটা একটু ভালো লাগবে, সেই জন্য দুটো তেলের বোতল অর্ডার করেছিলাম। তেল আর কি অয়েল ডিসপেন্সারগুলো অর্ডার করেছিলাম। দুটো বোতল আজকে এসছে। এইমাত্র প্যাকেটটা খুললাম, যতটা এক্সাইটেড হয়ে খোলার পরে ততটাই হতাশ হলাম। দুটো বোতলই তুবড়ানো। মানে নতুন নতুন জিনিস কেনার পরে এরকম তুবড়ানো জিনিস রাখতে কি কারোর ভালো লাগে? এবার এক্ষুনি তাই রিটার্ন করে দিই। আর তার সাথে এখানে আরও একটা পার্সেল এসছে, এটা খুলে নিই, তারপর দেখাচ্ছি কি আছে। এই ব্রাশ হোল্ডারটা অর্ডার করেছিলাম, ওই পার্সেলটাতে এটাই ছিল। ভালো, ছোট্টর মধ্যে সুন্দর দেখতে, তবে ওপরের খোপগুলো এত ছোট ছোট, ভাবলাম ব্রাশটা ঢুকবে কিনা, তাই নিজের ব্রাশটা এনে একবার ঢুকিয়েই দেখলাম। ব্রাশগুলো ঢুকেই গেছে, চিন্তা নেই। ছোট জিনিসটা তবে ভালো, কিউট। এই যে এইটা প্লাস্টিক মেটেরিয়ালের, এই জায়গাটা স্টিলের রেলিং এর মতো করা, একটু সুন্দর দেখতে। এই যে বিদ্যান ছেলে পড়তে বসেছে। গতকাল ঘরের দেওয়ালটা রং করা কমপ্লিট হয়েছে, সেটা তো তোমাদেরকে দেখালাম। আর তার পরের দিন এই রং করার দাদা বারান্দায় হাত দিয়েছে। এখন চলছে বারান্দার সিলিংয়ে রং করার কাজ। এই পুরো বারান্দাটাই রং করা হবে। দেখা যাক নতুন রঙে দেখতে আবার কেমন লাগে। আর এদিকে আমার ছেলে দেখো, আমাদের ইলেকট্রিশিয়ান দাদার যে ড্রিল মেশিনটা আছে সেইটা হাতে পেয়ে পুরো বন্দুক বানিয়ে খেলতে ব্যস্ত। ওটা ভাইব্রেশন হবে, তারপর তোমার বাবা তোমাকে দেবে, দিয়ে দাও ওটা। দাঁড়াও, ধরে দাঁড়াতে দিয়েছে, দাঁড়াও। এবারে জানো তো, বারান্দার রঙের জন্য আর নতুন করে রং কিনিনি। যে প্রাইমারটা ছিল বেশ অনেকটাই কিনেছিলাম, 20 লিটার। তার মধ্যে বেশিরভাগ প্রাইমার তো রয়েই গেছে, তাই ভাবলাম প্রাইমারের সাথেই এই রঙগুলো মিশিয়ে কেমন হয় সেটাই এই দাদা করে একবার স্যাম্পেলটা দেখাচ্ছে। এটাই লাগিয়ে দেব ভেবেছি দেওয়ালে। আসলে এত খরচার মধ্যে ভাবলাম একটু খরচা বাঁচাই, সেই কারণেই এই আইডিয়া। আর একটা কথা, রঙগুলো বেঁচে থাকলে প্রতিবার এমনই হয় যে কন্টেনারেই জমা পড়ে থাকে, আর তারপর একদম হাওয়া খেয়ে সেটা ইটের মতো শক্ত আর শেষে যায় ডাস্টবিনে। এই যে রঙের প্রথম কোট এখন হয়ে গেছে, আর দেখতে এরকম লাগছে। যদিও পেছনের যে সবুজ রঙটা সেটা এখনো ফুটে উঠছে, তবে 2-3টে কোট পরলে আশা করছি সেটা ঠিক হয়ে যাবে। পুরো ফাইনাল ফিনিশিং এর পর আবার দেখাবো। রংটা এসছে এরকম বিস্কিট কালারের। সিঁড়িঘরটা আজকে হবে না, মানে এবারে আর সিঁড়িঘরটা রং করা হবে না। এই যে এতটা অবধি রং করা হয়েছে। এই দিকটা বিস্কিট কালার, আর এই দিকটা রান্নাঘরের যে ওয়াইন কালারটা ছিল, পার্পল কালারটা, সেই পার্পল কালারটাকে লাইট করে পিঙ্ক করা হয়েছে আর কি। প্রাইমারের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে কিছুটা পরিমাণ, তাতে এই পিঙ্ক কালারটা চলে এসছে। আর বিস্কিট কালারটা জানো কি দিয়ে তৈরি হয়েছে? রান্নাঘরের এই যে এই কালারটা নিয়ে, রান্নাঘরের এই কালারটার সাথে ঘরের যে ইয়েলোটা ছিল, এই দুটো মিলিয়ে তৈরি হয়ে গেছে এই বিস্কিট কালারটা। আর এই যে ওয়াশিং মেশিনের এখানে জায়গাটা মানে এখানে আর কি ওয়াশিং মেশিন রাখা হবে, এই জায়গাটা যে কালারটা এসছে বেশ মিষ্টি একটা কালার, লাইট হয়নি,
মানে লাইট লাগানো নেই, তাই জন্য বোঝাতে পারছি না কালারটা, কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার। এইরকম নয়, আকাশিটা ঠিক নয়, অন্য একটা কালার এসছে। কি দিয়ে জানো, এইটা এসছে, এই যে বাথরুমের নীল রংটা, আর তার সাথে রান্নাঘরের যে এই পেস্তা সবুজ কালারটা ছিল, এই দুটো মিলিয়ে চলে এসছে এইরকম কালার। এই যে খুব সুন্দর এসছে কালারটা। এই কালারটা একবারেই এত ভালো ফিনিশিং এসছে, দেখে মনে হচ্ছে যেন এই জায়গাটা ফিনিশিং হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু 1 কোটি আসলে দেওয়া হয়েছে। আর এই জায়গাগুলোর ফিনিশিং কালকে হবে, স্কার্টিংগুলোও হবে কালকে, এই নিচের স্কার্টিংগুলো কালকে হবে। কালকে বাড়িঘর পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। তারপরে জানলা দরজার পাল্লা। ঘরের জানলা দরজাগুলো করতে করতে আরও একদিন লেগে যাবে। আর এই যে এই ঘরে চলছিল ইলেকট্রিকের কাজ, আধা আধুরা হয়েছে, বাকি আছে এখনো। আমি এবার বাড়িঘর দর পরিষ্কার করে নিই। এখন আমার রোজকার ডিউটি হয়েছে, মিস্ত্রিরা যাবে, তারপর বাড়িঘর পরিষ্কার করব, আবার কালকে সকালে নোংরা হবে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সামনে খুব শিগগিরই নতুন আরো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।